গণিতের বেসিক এর ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাম্বার বা সংখ্যা শ্রেণীবিন্যাস। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথমেনিয়া বাংলা। সো কোনো পরিমাণ প্রকাশের জন্য আমরা যে এন্টিটি নিয়ে কাজ করি তাই হচ্ছে সংখ্যা। আজকে আমরা সংখ্যার ক্লাসিফিকেশন একটু হাতে কলমে শেখার চেষ্টা করি। আসুন, সংখ্যাকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে অবাস্তব। বাস্তব সংখ্যাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, রিয়েল নাম্বার, আর অবাস্তব সংখ্যাকে আমরা স্মল আই দ্বারা প্রকাশ করি, ইমাজিনারি নাম্বার। বাস্তব সংখ্যা কোনগুলো? যেসব সংখ্যাকে আমরা রিয়েল লাইফে দেখতে পারি অথবা ফিল করতে পারি, যেমন 1, 2, কোনো ভগ্নাংশ হতে পারে, এগুলো সবই বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। আচ্ছা, ঋণাত্মক সংখ্যা, এটা কি বাস্তব সংখ্যার মধ্যে পড়ে নাকি অবাস্তব? ধরুন আমার এক ফ্রেন্ড যে 0,000 টাকার মালিক, অপর আর একটা ফ্রেন্ড যে 5,000 টাকা ঋণে আছে। তো আমরা ইতিমধ্যেই জানি যে ঋণে থাকা বা এই ধরনের বিষয়গুলোকে নেগেটিভ ভ্যালুতে দেখাই। সো এখন যদি তাকে অপর একজন ব্যক্তি দুজনকেই 5,000 টাকা করে দান করে, সেক্ষেত্রে আমার প্রথম বন্ধুর টাকার পরিমাণ হবে 5,000, কিন্তু দ্বিতীয় বন্ধু যেহেতু 5,000 টাকা ঋণে ছিল, তাই তাকে 5,000 টাকা দেওয়ার পরে তার কিন্তু এখন টাকার পরিমাণ 0,000 টাকা। মানে হচ্ছে এই যে দ্বিতীয় বন্ধু এখন কোনো টাকার মালিক নয়, কিন্তু প্রথম বন্ধু কিন্তু 5,000 টাকার মালিক, অথচ দুজনকেই কিন্তু 5,000 টাকা করেই দেওয়া হয়েছিল। তার মানে এই যে প্রথমজন আর এই যে দ্বিতীয়জন, এই দুজনের মধ্য থেকে বেশি গরিবকে, দুজনই অবশ্যই গরিব, কিন্তু বেশি গরিব অবশ্যই দ্বিতীয়জন। তো যেহেতু ঋণাত্মক সংখ্যার কারণে আমরা দুইজনকে ডিফারেন্সিয়েট করতে পারছি বা দুইজনের অবস্থা যে আসলে একই রকম না তা আমরা ফিল করতে পারছি, তাই ঋণাত্মক সংখ্যা অবশ্যই বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। তাহলে আমরা কি পেলাম? 1, 2 ভগ্নাংশ এবং ঋণাত্মক, এগুলি সবই বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। এমনকি শূন্য বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। যেমন ধরুন আমি যদি বলি আমার হাতে আঙুলের সংখ্যা কত, তাহলে আপনারা বলবেন 5। তো যেহেতু 5 বাস্তবে দেখা যাচ্ছে, তাই 5 বাস্তব সংখ্যা। কিন্তু আমি যদি বলি আমার এই হাতে এখন ফুলের সংখ্যা কয়টি, দেখুন আমার হাতে কিন্তু এখন একটা ফুল নেই, তাহলে আমার হাতের ফুলের সংখ্যা 0। তাহলে 0 বাস্তবে দেখা গেল অথবা ফিল করা গেল, তাই 0 বাস্তব সংখ্যার মধ্যেই পড়ছে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সবই তো বাস্তব সংখ্যার মধ্যে চলে গেল। তাহলে কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যার মধ্যে কোনটা যাচ্ছে, এটাও একটু বলার চেষ্টা করি, যদিও আমরা এই বিষয়ে বিস্তারিত যাব না, বিস্তারিত যাওয়ার আপাতত বিশেষ দরকার নেই। আমরা কি রুট চিনি? রুটের ভিতরে নেগেটিভ ভ্যালু, এটা হচ্ছে অবাস্তব সংখ্যা। কেন একটু বোঝার চেষ্টা করি। ধরুন √25, এই কথাটার মানে কি? এই কথার মানে হচ্ছে কোনো একটা বর্গ, যেই বর্গটার ক্ষেত্রফল হচ্ছে 25 স্কয়ার ইউনিট, তার এক বাহুর দৈর্ঘ্য কত হবে? তা হচ্ছে √25, যার অ্যান্সার আমরা জানি 5। একই রকমভাবে আমরা যদি বলি √9 মানে কি? √9 মানে হচ্ছে কোনো একটা বর্গ যার ক্ষেত্রফল হচ্ছে 9 ইউনিট, তার এক বাহুর দৈর্ঘ্য কত? যার অ্যান্সার আমরা অলরেডি জানি 3। আচ্ছা, এখন যদি আমি বলি √27, এর মানে হচ্ছে কোনো একটা বর্গ যার ক্ষেত্রফল হচ্ছে 27 স্কয়ার ইউনিট, তার এক বাহুর দৈর্ঘ্য কত? তার এক বাহুর দৈর্ঘ্য হবে 5.1 সামথিং কিছু একটা। সো এই হচ্ছে আমার রুটের প্রকাশের একটি পদ্ধতি। এখন যদি আমি চিন্তা করি √-27, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যদি কোনো একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল -27 হয়, তাহলে তার এক বাহুর দৈর্ঘ্য যা হবে
তা হবে হচ্ছে এই -27 ওভার রুট এর মান। কিন্তু একটু খেয়াল করুন, একটা ক্ষেত্রের ক্ষেত্রফল মানে এখানে কিছু হলেও জায়গা আছে, অথবা যদি বিন্দুর কথা চিন্তা করি তাহলে কোনো জায়গা নেই। তো হয় কিছু জায়গা আছে, নয় কোনো জায়গা নেই। কিন্তু ঋণাত্মক জায়গা থাকা তো পসিবল না। যেহেতু ঋণাত্মক জায়গা থাকা সম্ভব না, তাই √27 বা √ সামথিং যে কোনো কিছু, সেইটা প্র্যাকটিক্যালি বা রিয়েল লাইফে পসিবল না। তাই রুটের নিচে যদি আমি মাইনাস দিয়ে কোনো সংখ্যা বসাই, এই সংখ্যাটা হয়ে যায় ইমাজিনারি নাম্বার। তাহলে ইমাজিনারি নাম্বার কেন আমরা শিখি বা কেন আমরা এগুলি নিয়ে কথাবার্তা বলছি? এর তো বাস্তবিক কোনো অস্তিত্ব নেই। বাস্তবিক এর কোনো অস্তিত্ব না থাকলেও এর অ্যাপ্লিকেশন রয়েছে। যেমন ধরুন বিভিন্ন সলভিং ইকুয়েশন, সিগন্যাল প্রসেসিং, মেকানিক্যাল ভাইব্রেশন মেজারমেন্ট, ফ্লুইড ডায়নামিক্স, সার্কিট অ্যানালাইসিস, এই ধরনের বিষয়গুলোতে অবাস্তব সংখ্যার এত বেশি ব্যবহার রয়েছে যে অবাস্তব সংখ্যা নিয়ে পুরোপুরি আলাদা একটা ম্যাথমেটিক্যাল জনরা ক্রিয়েট হয়েছে। সংখ্যা শ্রেণীবিন্যাসের পর্ব 1-এ বাস্তব এবং অবাস্তব সংখ্যার পরিচয় আমরা বিশদভাবে জানার চেষ্টা করলাম। সংখ্যা শ্রেণীবিন্যাসের বাকি বিষয়গুলো জানতে পর্ব 2 দেখার আমন্ত্রণ রইল। এই ধরনের বেসিক ইয়েট ইম্পর্টেন্ট টপিকগুলো ভালোভাবে বোঝার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।